নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শিমের এমন একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এক থালা গরম ভাত এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। বানানোর পদ্ধতিও ভীষণ সহজ। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই শিমের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম শিম নিয়ে নিয়েছি। আর শিমের যে দুধারে যে সুতোর মতো অংশটা আছে, সেই সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর আজকের শিমগুলো আমি গোটা গোটাই রান্না করব। সমস্ত শিমের দুই দিকে সুতোর মতো অংশ ফেলে দিয়েছি। অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু বাদাম। এবার সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। দেখুন, একটি বাটিতে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। প্রথমে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে শিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকের রেসিপিটি গোটা শিম দিয়ে করছি। আপনারা চাইলে শিমগুলো মাঝখান থেকে কেটেও ব্যবহার করতে পারেন। এবার শিমের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শিমগুলো প্রথমে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট শিমগুলো হালকা হাতে ভেজে নেব। এদিকে শিমগুলো ভাজা হতে থাক। অন্যদিকে যে মশলাটি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে মশলাটি শুকনো খোলায় ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এবার ওই মশলার মধ্যে 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি আর শিমগুলো একদমই ভাজা হয়ে গেছে। এই রকম হালকা করে শিমগুলো ভেজে নিলেই চলবে। এবার শিমগুলো তেল ছেঁকে ছেঁকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন সমস্ত শিম একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে, আর যে মশলাটি বানিয়ে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই মশলাটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা শিমগুলো এই মশলাটির মধ্যে দিয়ে দিচ্ছি। যখন মশলাটি থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখনই শিমগুলো দিয়ে দেবেন। শিমগুলো দিয়ে দেওয়ার পর আবারও 2-3 মিনিট শিমের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে শিমের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। শিমের সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে মিক্সার গ্রাইন্ডারে মশলাটি বেটেছিলাম, সেই মিক্সার গ্রাইন্ডারটাই ভালোভাবে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই মতো জলের পরিমাণটা দিয়ে দেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, শিম কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে।
সিমের এই রেসিপিটিতে উপকরণ খুবই কম লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলেও সিম এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আজকে আপনাদের এই সিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।